আবার চলে এসেছি। এখন বানাবো কি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি কি বানাবো। তার আগে দেখো, এই দেখো, এটা হচ্ছে আমার মুনু। এই যে মুনু, এটা আমার এই যে গুল্টু গুল্টু মিনু, দেখো কেমন ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে কুটু। আজকে পৌষ সংক্রান্তি, আজকে পিঠে না বানালে ঠাকুর পাপ দেবে। তো দেখো, তার জন্য জোগাড় করা হয়ে গেছে। নারকেল কোরানো হয়ে গেছে, এদিকে গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, তলা তলা গুড় ছিল সেটাকে ভেঙে নিয়েছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো তৈরি করি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো নারকেলটা, এই সরি গুড়টা ঢেলে দেবো, ভুল কথা বলছি। গুড়টা ঢেলে দিচ্ছি। গুড়টা আস্তে আস্তে গলতে থাকবে। গুড়টা গলার পরে তারপরে দেব নারকেল কোড়াটা। দেখো গুড়টা রেডি হয়ে গেছে, এবার আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দেওয়ার পরে দেখো কেমন জল বেরিয়েছে নারকেল থেকে। যতক্ষণ না এই জলটা শুকাবে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। আর এই দুটোটাই না লো ফ্লেমে করতে হবে, কেননা জোরে দিলেই না পুরটা পুড়ে যাবে। তাই কাছে দাঁড়িয়ে থেকে থেকে এটাকে মাঝে মাঝে নাড়াতে হবে, আর যতক্ষণ না শুকাচ্ছে এটা। দেখো প্রায় রেডি হয়ে এসছে। বেশি নারকেলের মতো নাড়ু যদি হয় এমন করবো না, একটুখানি রসা রসা রাখবো। দেখো রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। দেখো এবার আসল জিনিস পুরটা আমি বানিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সব পিঠেগুলো তৈরি হবে, দেখতে থাকো। গরম জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটা মেখে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা মাখতে হবে, যাতে বেশি আবার নরম না হয়ে যায়। এভাবে মেখে নিয়ে আমি না চুষিগুলো তৈরি করে নিয়েছি। তার মধ্যে ছোটো ছোটো নারকেল দিয়ে একটু ছোটো ছোটো, একদম ছোটো ছোটো পিঠেও তৈরি করে নিয়েছি। এদিকে দুধ বসিয়ে দিয়েছি। দেখো পিঠে রেডি হয়ে গেছে, এবার আমি দুধে ছেড়ে দেবো। দেখো দুধ ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো এই যে পিঠেগুলো দুধের মধ্যে, ফুটন্ত দুধে দিয়ে দেবো। পাটালিগুলো নিয়ে এসছে, পাটালিগুলোকে এবার একটু ভেঙে নেব। গ্যাস কিন্তু কমালে হবে না, এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। এই 10 মিনিট মতো সিদ্ধ করতে হবে, তারপরে পাটালিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, কেননা উতলে যাচ্ছিল এই জন্য, কিন্তু দুধটা ফুটতে থাকে যেন। পাটালিটা ভেঙে নিয়েছি, পিঠেগুলো সিদ্ধ হলেই পাটালিটা দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এই দেখো গুড়টা দিয়েছি। এটাকে একটু আস্তে আস্তে নাড়তে হবে, যাতে আমার ইয়েগুলো ভেঙে না যায় পিঠেগুলো। এই যে দেখো পিঠে রেডি হয়ে গেছে। একদম সিম আঁচে দিয়েছিলাম, কেননা গুড় দেওয়ার পরে যদি জোরে দেওয়া যায় না কেটে যাবে, ওই জন্য একদম কম আঁচে দিয়েছিলাম। বলো তো এটা কি পিঠে? ঠান্ডা হলে এই যে দুধটা আছে এটা না টেনে নেবে। এখন প্রচণ্ড গরম, যখন এটা ঠান্ডা হবে তখন দুধটা টেনে নেবে।